আসসালামু আলাইকুম। কোরআন এসেছে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির হেদায়েতের জন্য। কিন্তু আমরা বাস্তবতায় দেখতেছি কি? এই ইউটিউবে দেখলাম ইমরান বশির আগে একজন মুফতি ছিল, মসজিদের ইমামতিও করেছে। হঠাৎ করে দেখতেছি সে নাস্তিকদের সাথে হাত মিলিয়েছে। মানে কি? তার তো ইমানটাই ঠিক নেই, যেটা আন্তরিক বিশ্বাস সেটাই তো তার মধ্যে ঠিক নেই। তাহলে কিভাবে হবে বলেন? কোরআন এসেছে মানব জাতির হেদায়েতের জন্য, আর এই কোরআন পড়ে মানুষ হেদায়েত পায়। আপনারা ডক্টর মরিস বুকাইলের নাম শুনেছেন। তিনি এসেছিলেন কোরআনুল কারিমের ভুল ধরার জন্য, কিন্তু উল্টো কোরআনুল কারিমের ভুল তো ধরতেই পারলেন না। তিনি বলেন, কোরআনের ভুল ধরতে এসে আমার নিজেরই ভুল কোরআন আমাকে ধরে দিয়েছে। তিনি কালেমা পড়ে মুসলমান হলেন। কিন্তু ইদানিং সময় আমরা দেখতেছি কিছু মুফতি, আলেম নামের গণ্ডমূর্খ, এরা নাস্তিকদের সাথে হাত মিলিয়েছে এবং নাস্তিকবাদ হয়ে গেছে। কোরআন এসেছে আল্লাহ হেদায়েতের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের বর্ণনায় বলেছেন, কেউ যদি এমন কোনো দরবারে যায় যে দরবারে কোরআন নেই, আল্লাহ রাব্বুল আলামিন নিজে দায়িত্ব নিয়ে তাকে গোমরাহ বানায়। আমার মনে হয় যারা নাস্তিক হয়ে যায় কোরআনুল ইসলামের পথ থেকে, এরা অন্তত এমন কোনো দরবারে যেত মনে হয় যে দরবারে অরিজিনালি কোরআন নেই। সুতরাং আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, এই নাস্তিকদের থেকে আল্লাহ তাআলা আমাদের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন হেফাজত করে এবং আমরা ইসলামের সুসহায়তায় থাকব। ইসলাম একমাত্র শান্তি ধর্ম। ইসলাম ব্যতীত অন্য কোনো জীবন ব্যবস্থা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। সূরা আল ইমরানের 85 নম্বর আয়াত। আল্লাহ বলেন, যারা ইসলাম বাদ দিয়ে অন্য কোনো ধর্ম জীবন ব্যবস্থা তালাশ করে, ফালাই ইউকবালা মিনহু, তার জীবনের ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং তারা আখিরাতে চিরস্থায়ী ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। সুতরাং আপনাদের উদাত্ত আহ্বান জানাবো, এই সমস্ত জালেম নাস্তিক থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক। আমরা একটু পড়ে আমিন।